হ্যালো গাইস, ওয়েলকাম টু রিপন আচার্য চ্যানেল। আজকে আমরা আবার সি শার্পের আরেকটি টিউটোরিয়াল পার্ট নিয়ে হাজির হলাম। আজকে আমাদের পার্ট হচ্ছে 11। গত পর্বে আমরা 10 পার্ট দেখেছিলাম, যেটা ছিল সুইচ স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে। আজকে আমরা লুপ জিনিসটা শুরু করব। লুপের মধ্যে আজকে আমরা দেখব হচ্ছে while and do while loop। সো আমরা যদি লুপ জিনিসটা একটু আহ, জানি বা রিপিটিং বলা হয়। লুপ বা রিপিটিং জিনিসটা হচ্ছে একই কোডকে আমাদের কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা ওই কোডটা কতবার এক্সিকিউট করব, বা ওই লুপিং এ রেখে আমরা ওই কোডটাকে যতবার চাচ্ছি ততবার আমরা এক্সিকিউট করাতে পারবো। এই কনসেপ্টটাকে আসলে লুপিং বা রিপিটিং বলা হয় প্রোগ্রামিং। ওকে, সো আমরা বুঝতে পারছি। এবং আমরা লুপিং জিনিসটা অলরেডি কিছু কিছু গত পার্টগুলোতে আমরা কিছু এক্সাম্পল দেখেছি যে লুপিং ইউজ করা হয়েছে। তো আমরা লুপিং এর বেসিক একটা স্ট্রাকচারে হোয়াইল লুপটা দিয়ে আমরা আজকে প্রথম শুরু করি। তো হোয়াইল লুপের প্রথম সিনট্যাক্সটা হচ্ছে হোয়াইল কিওয়ার্ডটা লিখতে হয়। এগুলোকে আসলে কি তার প্রোগ্রামিং এর জন্য কিছু কিছু স্পেসিফিক কিওয়ার্ড ডিফাইন করে দিয়ে রাখে। যেমন সি শার্প এরকম হোয়াইল একটা হচ্ছে লুপিং এর জন্য তার একটা কিওয়ার্ড। তারপর কন্ডিশন দিতে হয়, দিয়ে এখানে হচ্ছে তার শুরু, এখানে তার শেষ করতে হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি আসলে কার্লি ব্রেসেস। মানে কার্লি ভার্সেস দিয়ে শুরু শেষ করতে হয়। সো আমরা যদি এরকম একটা এক্সাম্পল দিই হোয়াইল আসলে কন্ডিশনটা কি করতেছে, আমরা জাস্ট এই এক্সাম্পলটা যদি একটু কপি করে নিয়ে যাই, এটার জাস্ট একটা আউটপুটে আমরা এটা দেখতে চাচ্ছি যে এটা কি, এই কোডটা আমরা রিপ্লেস করে দিব। সরি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো যেটা হচ্ছে এখানে হোয়াইল লুপিং বা হোয়াইল লুপ, লুপ জিনিসটা আসলে কি করতেছে। এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার আই নামে, যেটার ভ্যালু অ্যাসাইন করছে হচ্ছে 0। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে আই ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজ করছি বা ডিক্লেয়ার করে একটা ভ্যালু অ্যাসাইন করছি, এই ভ্যালুটা আমরা কি করতেছি, এই হোয়াইলের ভিতরে কন্ডিশনালের জন্য ইউজ করতেছি। দেন এটাকে আমরা কি বলি যে ইনক্রিমেন্ট করতেছি, ইনক্রিমেন্ট অপারেটর প্লাস প্লাস। ঠিক আছে, এভাবে কিছু অপারেটর, বা আমরা এটাকে মাইনাস মাইনাস দিলে হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর হইতো। এটাকে আমরা পোস্টফিক্সও দিতে পারি, আবার এখানে ছিল প্রিফিক্সও রাখতে পারি। তো পোস্টফিক্স প্রিফিক্স নিয়ে আমরা আরো এগুলো একটু আহ, দেখবো, বা আমরা অলরেডি এই টিউটোরিয়ালে এটা নিয়ে একটু আলোচনা করব। যদি আমরা প্রথম একটু কনসেপ্টটা বুঝি, এই আইটাকে আসলে বলা হয় লুপের কাউন্টার ভেরিয়েবল। মানে কাউন্টার ভেরিয়েবল সে কাউন্ট করে করে আমাদেরকে আসলে দেখাচ্ছে। এখন এই কন্ডিশনটা যদি আমরা একটু ফলো করি যে আই ইজ লেস দেন 5, তাহলে এই লুপটা কতবার চলবে। আই এর মান 0 থেকে শুরু করে মানে 4 5 এর আগ পর্যন্ত চলবে। 0 1 2 3 4 5 বার। এভাবে 5 বার চলে, সে যখন দেখবে আই এর মানটা এক এক করে বেড়ে 5 হয়ে গেছে, সে 5 ইজ লেস দেন 5 হয় নাই, সে তখন এটার কাউন্টার শেষ করে দিবে, এন্ড পয়েন্টে চলে যাবে। মানে এই লুপটা এক্সিকিউট, তার বডি আর এক্সিকিউট করবে না। ওকে, তো আমরা যদি এটার আউটপুটটা আমরা একটু দেখি, এটা কি করবে, একটা কনসোল করে আই এর মানটা প্রিন্ট করবে, তাহলে 0 থেকে সে 4 পর্যন্ত ইনপুট মানে আউটপুট আমাদের দেখাবে। তো আমরা এই জিনিসটা দেখতে পারলাম। আচ্ছা, এখন আমরা আচ্ছা আমরা যে কাজটা করব যেটা হচ্ছে এখানে আই এর মান
যে আমরা একবার ইনক্রিমেন্ট একবার ডিক্রিমেন্ট করতেছি, এই জিনিসটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যেটা হচ্ছে এখানে আমরা এই কোডটাকেই এর মানটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম, এটাকে একটু কাট করে এখানে রেখে দিই। এখন হচ্ছে আমাদের প্রথম আউটপুটটা দেখাইছিল 0 থেকে 4, তো 0 থেকে 4 আমাদের, এখন আমি যেহেতু ইনক্রিমেন্ট প্রথম করে দিচ্ছি, এখন আমাদের আউটপুটটা আসলে কিরকম আসে আমরা একটু দেখি। এখনো কি আসতেছে 0 থেকে 4, ঠিক আছে। এখন আমরা একটু ট্রিকি পয়েন্ট ইউজ করি, যে এই প্লাস প্লাসটাকে যদি আমরা প্রিফিক্সে দিয়ে দিই, তখন আসলে আমাদের কিরকম আউটপুট আসে। 1 2 3 4 5। সো আমরা যদি একটু খেয়াল করি জিনিসটা আমরা কি করতেছি, কেন 5 আমাদের প্রিন্ট হইলো, জিনিসটা হচ্ছে i এর মান 0 হয়ে সে ঢুকছে। মানে আমরা যদি একটু হোয়াইট বোর্ডে হয়ে চিন্তা করি, জিনিসটা হচ্ছে লুপিং কনসেপ্ট গুলো হচ্ছে অনেক ইজি যদি আমরা বুঝতে পারি। হোয়াইট বোর্ড, আচ্ছা আমরা টিউটোরিয়াল ক্লাস পয়েন্টের হোয়াইট বোর্ডটা একটু নিয়ে জাস্ট বোঝার চেষ্টা করি। আমরা জাস্ট বোঝার জন্য একটু যে জিনিসটা করতেছি, এখানে হচ্ছে প্রথম i এর মান ছিল হচ্ছে 0, সে কি করলো, যে এখানে একটা কন্ডিশন ছিল যে 0 ইজ লেস দেন 5 কিনা। এখন যখন এটা সে ট্রু হয়েছে প্রথমবার, সে তখন দেখলো তাকে প্রিন্ট করতে বলছে যে প্লাস প্লাস মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে এইটার মানে কি হচ্ছে 1 প্লাস 0, তাকে এটাই প্রথম বলে দেওয়া হয়েছে। সে কি করলো, 1 প্লাস 0 করে সে ইকুয়াল করে দিয়ে প্রথম 1 করে দিচ্ছে। এখন পরের বার সে আবার আসলো হচ্ছে 1 ইজ লেস দেন 5 কিনা। সে এখানে যে প্রিন্টটা করলো, সে দেখলো যে হ্যাঁ, এখন আমাকে আবার প্লাস প্লাস 1 করতে হবে। দেন হচ্ছে এই প্লাস প্লাস মানে কি 1 ইন্টু 1, তার মানে হচ্ছে 2, সে 2 সে আমাকে 2 দেখাইলো। আবার যখন এবার 2 হয়ে গেল, আমরা 2 ইজ লেস দেন 5 এটা গেলে সে হচ্ছে আবার সে প্লাস প্লাস 2, তখন সে আমাকে দেখাচ্ছে 3। এবার 3 ইজ লেস দেন 5, তাহলে হচ্ছে প্লাস প্লাস 3, তাহলে হচ্ছে 4 হচ্ছে। এখন হচ্ছে 4 ইজ লেস দেন 5, আবার সে কন্ডিশন ট্রু হয়ে গেছে। সে তখন দেখলো যে এখন আমাকে প্লাস প্লাস 4 করে ইকুয়াল হচ্ছে 5 সে প্রিন্ট করলো। এখন যখন সে 5 হচ্ছে 5 ইজ লেস দেন 5 কিনা, তখন সে দেখলো আসলে তার এক্সিকিউট করার মতন কিছুই নাই, সে তখন এন্ড হয়ে গেল, মানে কন্ডিশনটা ফলস হয়ে গেছে। আমরা এইভাবে জিনিসটা একটু বুঝতে পারলাম। আমরা আমাদের প্রোগ্রামে যদি চলে আসি, তার আউটপুটটাই ওই জিনিসটাই আমাদের রিফ্লেক্ট করতেছে 1 টু 5। তো এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবেও যদি করতে চাইতাম, যে জিনিসটা হ্যাঁ আমরা চাচ্ছি যে ইনক্রিমেন্ট না করে ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করতে,
তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ আমাদের টার্গেট হচ্ছে আমরা একটু ডিক্রিমেন্ট করে দেখতে যাচ্ছি, মানে আমি হচ্ছে যে ফাইভ, আই এর মান ফাইভ দিলাম, আমি বলতেছি যতক্ষণ পর্যন্ত না তুমি জিরো চেয়ে বড় হবা ততক্ষণ তুমি প্রিন্ট করতে থাকো। মানে আমার ভিতরে আউট এই বোর্ডের ভিতরে যা লিখবো, মানে কার্লি ব্রেসেস এর ভিতরে সবগুলা সে প্রিন্ট করতে থাকবে। তো আমি এখানে তাকে বললাম প্রথম যদি আমরা পোস্টফিক্স ডিক্রিমেন্ট অপারেশন মাইনাস মাইনাস, তখন সে আমাকে কি আউটপুট দেখাবে, ফাইভ থেকে ওয়ান। ঠিক আছে, তো আমরা এতটুকু বুঝতে পারছি। ঠিক এর উল্টাটা যদি করি, মাইনাস মাইনাস যদি আগে দিই তাহলে কি হবে, এটার আউটপুটও যদি দেখি, এটা আমরা একটু ক্রস করে দিই, ক্রস করে দিয়ে আবার রাখবো। ঠিক আছে, এখন এটাকে যদি একটু ফলো করি যে ফাইভ কেন প্রিন্ট করলো না, কারণ হচ্ছে ফাইভ নিয়ে সে যখন ঢুকছে সে দেখলো তাকে মাইনাস মাইনাস করে দিতে বলছে। এখন আমরা যদি এই বোর্ডের কনসেপ্টেই যদি চলে আসি, মানে মাইনাস মাইনাস করলে কি হবে, ওয়ান মাইনাস, মানে আমার ভ্যালুটা কি ছিল, এখন তো আমাদের ছিল ফাইভ, ওয়ান মাইনাস ফাইভ করে দিতে বলছে। এই জিনিসটা আমাদের কি হচ্ছে, ফাইভ মাইনাস আসলে ওয়ান করে দিচ্ছে, মানে এই যে ভ্যালুটা আছে তার থেকে সে ওয়ান মাইনাস করে দিয়ে ফোর বের করে দিচ্ছে। সে এইভাবে ফোর থেকে প্লেইং করতে করতে সে সময় জিরো পর্যন্ত চলে আসবে, মানে ডিক্রিমেন্ট করে দিয়ে। সো এটা আশা করি তোমরা নিজেরা নিজেরা বুঝে নিতে পারবা। আমি সো এই জিনিসটা হচ্ছে আমাদের মেনলি ওয়াইল লুপের একটা স্ট্রাকচার বা ওয়াইল লুপ করা। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল আমাদের একটু দেখি যে ডু হোয়াইল লুপের সিনট্যাক্স, মানে হোয়াইলের মতনই আরেকটা জিনিস হচ্ছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের একটু বৈশিষ্ট্য হচ্ছে সে এই ডু এর ভিতরে যে ব্লকটুকু থাকবে বা যে কোডটুকু থাকে, এটা কন্ডিশন ছাড়া অ্যাটলিস্ট সে একবার হলো এই কোডটা এক্সিকিউট করবে। বুঝতে পারছি, যেটা হচ্ছে এখান থেকে সে এই কোডটুকু একবার হলো এক্সিকিউট করে দেন হচ্ছে হোয়াইলের কন্ডিশন চেক করে পরের বার সে এই লুপের এই বডিটা এক্সিকিউট করবে না করবে এটা ডিসিশন নেয়। সো আমরা যদি এরকম একটা এক্সাম্পল আবার খেয়াল করি, ঠিক এই এক্সাম্পলটাই যদি আমরা নিয়ে যাই, এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক এই জিনিসগুলাই জাস্ট হচ্ছে আমরা একটু অন্যভাবে ইউজ করতেছি, মানে আই এর মান জিরো থেকে ইনিশিয়ালাইজ করলাম, মানে অ্যাসাইন করে দিলাম, আই এর মান জিরো প্রিন্ট করলাম কনসোলে, দেন আই এর মান একবার আমরা ইনক্রিমেন্ট করে দিলাম, দেন কন্ডিশন চেক করতেছি। এটাও কি করবে, জিরো থেকে ফোর পর্যন্ত আমাকে প্রিন্ট করবে। যে আউটপুটটা দেখি জিরো টু ফোর। সো আমরা মনে হয় বুঝতে পারছি এই জাস্ট কনসেপ্টটা হচ্ছে ডু তার বডিকে অ্যাটলিস্ট ওয়ান একবার সে কন্টিনিউ করে, তারপরে সে কন্ডিশন চেক করে। তো এরকম যদি আমরা আরেকটা এক্সাম্পল একটু চিন্তা করি, যেমন আমরা এই আইটাকেই আমরা স্ট্রিং ভেরিয়েবল স্ট্রিং নিলাম, নিয়ে এটাকে একটা এমটি স্ট্রিং হিসেবে আমরা অ্যাসাইন করে দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আমার আর ইনক্রিমেন্ট এই জিনিসটা আসলে দরকার নেই। ঠিক আছে, আমরা ইনক্রিমেন্ট এই জিনিসটা করব। এখন আমরা যে জিনিসটা এখানে তাকে একটা কোশ্চেন করলাম, do you want to continue, আমি আমি তাকে কোশ্চেন করলাম সে কন্টিনিউ করতে চায় কিনা। ঠিক আছে, সে যদি কন্টিনিউ করতে চায় তাহলে আমাদেরকে একটা ইনপুট দেব। ঠিক আছে, সো ইনপুট নেওয়ার জিনিসটা আমরা
অলরেডি সেকেন্ড ক্লাসে দেখেছি। সো ইনপুট নিতে গেলে আমরা কি নিই, কনসোল ডট রিড লাইন, মানে আমরা ওই লাইনটা রিড করে নেব, এটাকে প্যারেনথেসিস দিয়ে আমরা ক্লোজ করি। এখন এই ভ্যালুটা আমরা নিব হচ্ছে আই না দিয়ে আমরা একটা বললাম ফ্ল্যাগ। কি করতে যাচ্ছি, এই ফ্ল্যাগটা আমরা এটার মধ্যে অ্যাসাইন করে দেব। আমরা যদি দেখি, হ্যাঁ এই ফ্ল্যাগটা সে হচ্ছে এই ফ্ল্যাগ আমরা তাকে একটা ওয়াই আর এন দিতে বলবো। জাস্ট এখানে ব্রেকেট করে দিলাম, তুমি ওয়াই দিতে চাও এন দিতে চাও, সে যদি বলো ওয়াই তাহলে আমরা আবার কন্টিনিউ দেব। এখানে আমরা চাইলে একটা মিনিংফুল একটা মেসেজ রাইট লাইন ট্যাব দিলে দেখতেছে সে অ্যাকসেপ্ট করে দিচ্ছে। ঠিক আছে, আমরা এখানে একটা বললাম যে have a nice, এখানে আমাদের জিনিসটা হচ্ছে এই লাইনটা প্রিন্ট করবে। তারপর আমরা ইউজার থেকে নিতেছি যে তুমি কি আরো কন্টিনিউ করতে চাও কিনা। সে যদি বলো ওয়াই, আমরা আরো কন্টিনিউ করবো, আবার তাকে এটা দেখে আবার বলবো ডু ইউ। তো ডু হোয়াইল লুপের আমরা আসলে ইউজেসটা এখানে একটু দেখলাম যে আমি এই বডিটা আমি একবার এই তিনটা লাইন একবার হলো এক্সিকিউট করে দেন হচ্ছে আমি কন্ডিশন চেক করতে যাচ্ছি। সো এইসব কাজের জন্য আমাদের মোবাইল লোকটা বেশি প্রয়োজন। আমরা যদি একটু খেয়াল করি এখানে কি আসলো, নাইস ডে। আচ্ছা আমি এটা স্পেস দেয়নি, সরি, নাইস ডে দিয়ে আমরা জাস্ট আবার জিনিসটা একটু করে নিই। আচ্ছা এখানে আমাদের একটা ইনপুট যাচ্ছে, তো আমরা যদি ইনপুটটা দিই ক্লোজ হয়ে বেরিয়ে গেল। এখন আমরা আবার একটু রান করে দেখি, যদি আমরা হচ্ছে হ্যাভ এ নাইস ডে লিখলাম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস করতে যাচ্ছি, হ্যাভ এ নাইস ডে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আবার আমরা করতে যাচ্ছি, আমি বললাম এইবার আমাদের সো এই ছিল আমাদের আজকের লুপিং এর দুইটা জিনিস সম্বন্ধে, একটা হচ্ছে হোয়াইল, ডু হোয়াইল সম্বন্ধে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডান পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান, এবং আপনাদের টিউটোরিয়াল যাত্রা যাতে আমার সাথে আরো স্মুথ হয়, আপনারা যাতে শিখতে পারেন, আমিও যাতে আপনাদেরকে শিখাইতে পারি। আমাকে আশীর্বাদ করবেন বা দোয়া করবেন যেন আপনাদের কিভাবে আরো কিছু টিউটোরিয়াল দিয়ে দিতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমরা পরবর্তীতে আরেকটি পার্ট নিয়ে আবার হাজির হব।